আসসালামু আলাইকুম দিনী ভাই এবং বোনেরা, আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষধর সাপকে দেখার সাথে সাথেই মেরে ফেলতে বলেছেন। যদিও হাদিসে বলা হয়েছে সাপ মারার আগে কিছু জিনিসে অবশ্যই সতর্ক থাকতে হবে, অর্থাৎ হঠাৎ করেই দেখে মেরে ফেলা যাবে না, কেননা সাপ যদি বিষধর না হয় তবে অবশ্যই তাকে মেরে ফেলা অনুচিত হবে। যদি 3 বার সতর্ক করার পর সাপ বের হয়ে না আসে তবে বুঝতে পারবে তা মেরে ফেলার জন্য উপযুক্ত, কেননা তা শয়তানও হতে পারে। সাপ মেরে ফেলার আগে আমাদের কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, হজরত সালেহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সাপের গায়ে 2টি খাড়া রেখা দেখতে পাও, অর্থাৎ সাদা রেখা যদি দেখা যায় তবেই সাপকে মেরে ফেলবে, এবং যার লেজ নাই সেই সাপকে মেরে ফেলা তোমাদের উচিত, কেননা এইসব সাপ দর্শন শক্তি কেড়ে নেয় এবং গর্ভাবস্থার ক্ষতি সাধন করে থাকে। এরপর থেকে সাহাবিগণ সাপ দেখলেই তা মেরে ফেলতেন না, কেননা সবসময় তা ক্ষতিকর নাও হতে পারে। প্রিয় ভাইয়েরা, অনেক সময় জিনেরা সাপের রূপ ধারণ করে, কেননা তৎকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জিন বায়াত গ্রহণ করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাপ মারার আগে তাদের 3 বার ভীতি প্রদর্শন করবে, কেননা তারা জিনও হতে পারে, অন্যথায় তোমরা মারা পড়বে। প্রিয় ভাইয়েরা, তাই সাপ দেখলে তাদের অবশ্যই মেরে ফেলা যাবে না, তাদেরকে তাদের মতো থাকতে দেওয়াই আমাদের দায়িত্ব, অযথা তাদের জ্বালাতন না করাই আমাদের জন্য শ্রেয়। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।